আচ্ছা সবাই খেয়াল কর, আমরা কর্মদক্ষতা বের করে হচ্ছে কি যে কোনো যন্ত্রের, যন্ত্র বলতে আমরা এই অধ্যায়ে পানি তোলা নিয়ে আলোচনা করব। কুয়ো বা ওই যে চৌবাচ্চা আছে ওইগুলাতে পানি তোলা নিয়ে আলোচনা করব। তো পানি তুলতে কি ব্যবহার করা হয়? মোটর। মোটরের কর্মদক্ষতা, আমি এখানে যেটা আঁকাইছি এটা ফ্যান না, এটা মোটরের সাইন। ঠিক আছে, কি মোটরের একটা সাইন। তো মোটর এমনি এমনি কাজ করে না। মোটর কি এমনি এমনি কাজ করে? মোটরে এরকম একটা বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। মোটরে একটা বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়, মানে একটা ক্ষমতা দেওয়া হয় মোটরে, তারপরে তো মোটর কাজ করতে পারে। যে ক্ষমতাটা দেওয়া হয় এটাকে বলা হয় প্রদত্ত ক্ষমতা। মানে ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। তো এটাকে লেখা হয় হচ্ছে পি ইনপুট। কি লেখা হয়? পি ইনপুট। সংক্ষেপে আমরা লিখি পি ইন। পি ইন বলতে আমরা কি বুঝবো? পি ইনপুট। এটা কি? এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আমাকে যেন বারবার বলা না লাগে, কথা বলিস না। আজকে চলা বাইর করে দেবো না ঠিক। এখন মোটর কি করে? মাটির নিচ থেকে অথবা কুয়ো থেকে পানি তুলবে, তাই তো? মোটর হচ্ছে নিচ থেকে পানি তুলে উপরে সার্ভ করে। এখন তুই যে পরিমাণ ক্ষমতা একে দিছিস, ওকে ওই পরিমাণ কাজ করবে? ক্ষমতাটা কি? সময়ের সাথে কাজ করার হার। পি সমান আমরা কি জানি? ডাব্লিউ/টি। এটা পড়ছি না এর আগের ক্লাসগুলোতে? আবার কি জানি? পি সমান কি জানি? ই/টি। পি সমান ডাব্লিউ/টি, আবার পি সমান হচ্ছে ই/টি। এইখানে বয় আপাতত বয় পি সমান ডাব্লিউ/টি আর পি সমান কি? ই/টি। ডাব্লিউ দিয়ে কি বোঝায়? কাজ না? ডাব্লিউ দিয়ে কি বোঝায়? কাজ বোঝায় না? ডাব্লিউ দিয়ে বোঝায় হচ্ছে কাজ। সময়ের সাথে কি? কাজ করার হার। সময়ের সাথে তুই একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারিস, এটা হচ্ছে ক্ষমতা। অথবা একক সময়ে কি পরিমাণ শক্তি ব্যয় করলে, এটাও কি? ক্ষমতা। একজন পিছনে যা, এই একজন পিছনে যা। এখন এই মোটর তাইলে কতখানি কাজ করতে পারবে? সময়ের সাথে কিছু পরিমাণ কাজ করবে। এখন তুই যে পরিমাণ ক্ষমতা, যে পরিমাণ শক্তি একে দিলি, ও কি ওই পরিমাণ কাজই করতে পারবে? না। তুই একে একটা শক্তি দিছিস না, যে যে পরিমাণ শক্তি দিছিস ও কি ওই পরিমাণ কাজ করতে পারবে? তুই যখন মোটর চালু করবি দেখবি মোটরে প্রথমে চালু করার সাথে সাথে কি হয়? শব্দ হয়। তাহলে তুই যে পরিমাণ শক্তি দিলি, যে পরিমাণ শক্তি ইনপুট করছিস, এর প্রথমে কিসে ব্যয় হবে? শব্দ শক্তি। তারপরে তুই মোটরের উপর হাত দিয়ে দেখবি ভাইব্রেশন করছে, কিছু শক্তি এখানে ক্ষয় হয়ে যাবে। কিছুক্ষণ পরে মোটরের উপর হাত দিয়ে দেখবি গরম হয়েছে। তার মানে কিছু কিছু শক্তি কি? তাপ উৎপাদনে ব্যয় হয়ে যাবে। তার মানে তুই মোটরে যে পরিমাণ শক্তি দিছিস, সে কিন্তু ওই পরিমাণ কাজ করতে পারে নাই। তার কর্মদক্ষতা কিন্তু ওই পরিমাণ না। তার কার্যকর, এ যে পরিমাণ কাজ করবে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্যকর ক্ষমতা। তুই একটা শক্তি ইনপুট দিছিস, ও যে পরিমাণ কাজ করবে ওটাকে কি বলা হয়? কার্যকর ক্ষমতা। ওটাকে কি বলা হয়? কার্যকর ক্ষমতাকে পি আউটপুট বলা হয়। কি বলা হয়? পি আউটপুট। এটাকে পি আউট দিয়ে প্রকাশ করা হয়। পি আউট মানে কার্যকর ক্ষমতা। পি আউট মানে কি? কার্যকর ক্ষমতা। এই আপাতত বসে, কালকে আর একটা বেঞ্চ ঢুকাই দেবো না এই জায়গায়। এটাকে বলা হয় কি?
কার্যকর ক্ষমতা। ঠিক আছে, এখন তুই যে পরিমাণ শক্তি দিছিলি, যে পরিমাণ শক্তি একে দিছিস, ও কি ওই পরিমাণ শক্তি ওই পরিমাণ কাজই করছে? ওই পরিমাণ কাজ করছে? কিছু শক্তি তো ব্যয় হয়ে গেছে অন্য জায়গায়, কিছু শক্তি অন্য জায়গায় ব্যয় হয়েছে না? তাহলে আমাকে বল, এটা হচ্ছে প্রদত্ত শক্তি বেশি হবে নাকি আউটপুট বেশি হবে? প্রদত্ত শক্তি অবশ্যই বেশি হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, পি আউটপুট গ্রেটার দেন পি লেস দেন পি ইনপুট, মানে পি ইনপুট আউটপুটের থেকে কি হবে? বেশি হবে। আর তোরা কর্মদক্ষতার সংজ্ঞা টঙ্গা পড়েছিস এসএসসি তে, আমি ওটা বলছি না। কর্মদক্ষতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইটা। ইটা সমান পি আউটপুট বাই পি ইনপুট। সবাই একটু খেয়াল করবে, এখানে এখানে সবচেয়ে বড় জিনিসটা, এর সবচেয়ে বড় মহত্ব এখানেই আছে। এটা কি? এটা হচ্ছে ছোট। এটা কি? ছোট। ছোট জিনিসকে যদি তুই বড় জিনিস দিয়ে ভাগ দিস, ছোট জিনিসকে যদি বড় জিনিস দিয়ে ভাগ দিস, তাহলে কি এটা একের চেয়ে বেশি হবে নাকি কম হবে? একের চেয়ে কম হবে। 0.7, 0.8 বা 0.6 এরকম হবে। আর কর্মদক্ষতাকে আমরা সবসময় কিসে প্রকাশ করি? পার্সেন্টেজে। কিসে প্রকাশ করি? পার্সেন্টেজে। তাইলে এর সাথে একটা কি গুণ করব? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কত? 100%। তাহলে কর্মদক্ষতার মান সব সময় এই এর সাথে যদি 100% গুণ না দেওয়া হয়, কর্মদক্ষতার মান সবসময় একের থেকে কি হয়? ছোট হয়। একের থেকে ছোট মানে মনে কর 0.7 হইলো, এর সাথে যদি তুই 100 গুণ দিস, কত হবে? এটা 70 হবে না? এখানে পার্সেন্ট থাকলে এখানে পার্সেন্ট গেল। তার মানে কর্মদক্ষতা কখনো কি হয় না, একজনের যে পরিমাণ শক্তি থাকে ও ওই পরিমাণ কাজ করতে পারে না। কিছু শক্তি অন্য কাজে ব্যয় হয়ে যায়। তাই কোন যন্ত্রের কর্মদক্ষতা সবসময় কি হয় না? 100% হয় না। ঠিক আছে, তো এখান থেকে কর্মদক্ষতার দুইটা সূত্র শিখলাম। একটা কি? ইটা সমান সমান পি আউটপুট বাই পি ইনপুট, আবার ইটা সমান সমান পি আউটপুট বাই পি ইনপুট ইনটু কত? 100%। এটা কি তোলা লাগবে? এটা তো তোরা পারিসই। তোল, একটু তোল, 1 মিনিটে তোল। কুয়ো সংক্রান্ত। এই যে দেখেন কুয়ো কেমন হয় দেখেছেন? কুয়ো কিন্তু ভূগর্ভস্থ। কুয়োর মানে তলা কোথায় এটা কিন্তু বোঝা যায় না। তলা বুঝিস? মানে কুয়োটা কত মিটার গভীর, ওর শেষ প্রান্তটা কোথায় আছে, এটা কিন্তু বোঝা যায় না। এটা কি বোঝা যায়? যায় না। কুয়ো হচ্ছে ভূগর্ভস্থ বলা হয়। মানে তুই বোঝায়, আমি একটা আঁকাই, মনে কর এটা একটা কুয়ো। এখন এই যে এটা কত গভীর, এটা কিন্তু থাকে না কুয়োতে, এটা বোঝা যায় না। মনে কর কুয়োতে এই পর্যন্ত পানি আছে, এখন তুই কি করবি? এই কুয়ো হতে পানি তুলবি। কি করবি? পানি তুলবি। তো এখানে একটা অবশ্যই মোটর সেট করবি, তাই তো? মোটরের পাইপটা এই দিবি, এদিক দিয়ে কি উঠবে? পানি উঠবে। তাহলে এখানে যেই পানিটা তুলবে, এটা মোটরের কি? কার্যকর ক্ষমতা, পি আউটপুট। এটা মোটরের কি? কার্যকর ক্ষমতা। বুঝতে পারলি কি বললাম? এটা হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা। এখন তুই যখন এখান থেকে পানি তুলবি, তো কি হিসাব করা হয় জানিস? তুই যখন এখান থেকে পানি তুলে তুলে ফেলছিস, তখন আশপাশে মাটি আছে না? এটা তো ভূগর্ভস্থ। আশপাশের পানি আবার এখানে এসে পানির লেয়ার যা ছিল তাই বানাই দিবে। এখন ক্ষমতা সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি? এমজিএইচ। এমজিএইচ বাই টি। এখন ধর এই কুয়াটা একটা নির্দিষ্ট গভীরতা আছে। এখন এই যে এই এইচ, এটা তো পি আউটপুট হিসাব করবো আমরা, তাই না? কার্যকর ক্ষমতা পি আউটপুট সমান কত হবে? নিচে তো সময় হবে, উপরে কি হবে? এমজিএইচ হবে না? এটা তো পড়ছিস, সবাই পড়ছিস না? এন্ড এইচ কোনটা নিব আমি?
কুয়োর ক্ষেত্রে, মাথায় রাখতে হবে কুয়োর ক্ষেত্রে এইচ কোনটা নিব, এই পুরোটা, নো এই পুরোটা নেওয়া যাবে না। এইচ হচ্ছে একদম উপর থেকে পানির উপরের লেয়ার পর্যন্ত যেটুকু উচ্চতা, এটাকে কি বলা হবে, এইচ। কুয়োর ক্ষেত্রে উপর থেকে পানির লেয়ার পর্যন্ত যেই উচ্চতা, ওটাকে কি বলা হবে, এইচ। এই এইচ উচ্চতা থেকে যদি পানি তোলা হয়, তাহলে এই মোটরের কর্মক্ষমতা, মানে কর্মক্ষমতা বলছি, কার্যকর ক্ষমতা কত, পি আউটপুট সমান mgh বাই টি। তাহলে এটা সমান কি হবে, পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কত, 100%। পি আউটপুট মানে কি, mgh বাই টি। আমরা একটা ম্যাথ করব, এটা তোরা জানিস, এটা খুবই সহজ। টাকা সবাই বোর্ডে, একটি 80% কর্মদক্ষতা সম্পন্ন, এটা কার মান, এটা কার মান, ইটার মান। ইটা কত দেওয়া আছে, 80%, ঠিক আছে। ইটা কত দেওয়া আছে, 80%। 80% মানে কত, 0.8। আচ্ছা, একটি পাম্প, পাম্প মানে মোটর, মোটর দ্বারা 20 মিটার গভীর কুয়ো হতে, 20 মিটার গভীর বলতে কি বোঝাচ্ছে, এই যে এইচ, এটা কার মান, এইচ এর মান। কুয়ো হতে মিনিটে সময় কত দেওয়া আছে, টির মান 1 মিনিট। মিনিটে বলতে 1 মিনিট বোঝাচ্ছে, 1 মিনিট মানে টি এখানে 60 সেকেন্ড। 20 লিটার পানি তোলা হচ্ছে। ফিজিক্সে 1 লিটার পানির ভর ধরা হয় কত, 1 কেজি। 1 লিটার পানির ভর ধরা হয় 1 কেজি। তাইলে এম এর মান কত হবে বল, 20 কেজি। তোকে কি বের করতে হবে, পি ইনপুট। তা আমরা ইটা সমান কি জানি, পি ইনপুট বাই, সরি, পি আউটপুট বাই পি ইনপুট। ইটা জানা, ইনপুট বের করতে হলে আমার কি লাগবে, আউটপুট। তো কুয়োর ক্ষেত্রে আমরা কি জানি, পি আউটপুট সমান কত, mgh বাই টি। এম এর মান কত, 20, জি 9.8, এইচ ও 20, এটা কত, 60। তাহলে পি আউটপুট কত হয়, পি আউটপুট কত হয়, 65.33 ওয়াট। এই মোটরটা খুবই বাজে মোটর, 65% কর্মদক্ষতায়। তাইলে এটা কত, 0.8 ইন্টু কত, 65.33 বাই কত, পি ইনপুট। এখান থেকে পি ইনপুট সমান কত হবে, 65.33 ইন্টু 0.8। পি ইনপুট কত, হ্যাঁ, 81.67 ওয়াট। তাহলে এই টাইপের অঙ্ক দিলে পারবি। এটা কিন্তু এসএসসি তে করছিস, এই অঙ্ক আমি এত ভালো করে বোঝাইলাম না এটা। কেস 2 হচ্ছে চৌবাচ্চা সংক্রান্ত। সবাই একটু খেয়াল করবি, চৌবাচ্চা দুই ধরনের হয়। বাসায় যে এখন এই যে কালো রঙের যে গোল গোল, একটা কি পুরাতন বাসা বাড়ি, যদি ফ্রন্ট ভিউ থেকে দেখিস এরকম লাগবে, সামনে থেকে ফ্রন্ট ভিউ থেকে দেখলে এরকম লাগবে। উচ্চতা, তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন কত বলতো, আয়তন ভি সমান এ বি এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
এল। তাইলে সিলিন্ডারের আয়তন কি? সিলিন্ডারের আয়তন কি? পাই আর স্কোয়ার এল। সিলিন্ডারের আয়তন কি? পাই আর স্কোয়ার এল। সিলিন্ডারের আয়তন কি? পাই আর স্কোয়ার এল। আমার এক্সাক্ট খেয়াল নাই। পাই আর স্কোয়ার এল সিলিন্ডারের আয়তন, পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, পি আউটপুট বের করা শিখবো। তোর কাছে মনে করে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চা কত মিটার গভীর? এবার কিন্তু আমরা মাপতে পারবো। কুয়ো কি মাপা সম্ভব? কুয়ো তুই কি পাশ দিয়ে মানে উপরে কি আছে? কাজ ক্ষমতা শক্তিতে সরণ কিভাবে মেজার করি? ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র। এবার সম্পূর্ণ হলে আমাকে কি করতে হবে? লাগাবো, তাই তো? এখানে একটা মোটর লাগাইলাম। সম্পূর্ণ চৌবাচ্চা খালি করব, খালি করে পানি আমি কোথায় রাখবো? এই হচ্ছে পানি, এই পুরা পানি তুলে তুই এইখানে রাখ। বলতো এই ট্যাঙ্কির মধ্যে যে পানি ছিল, এই পানির ভর কেন্দ্র কোথায় ছিল? এখানে না, মাঝখানে না? সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে হলে বুঝলি তো h/2 কিভাবে আসলো? বুঝলি তো h/2 কিভাবে আসলো? বুঝলি তো? ঠিক আছে, এখন এটা তো চৌবাচ্চার ক্ষেত্রে গেল। চৌবাচ্চা কি জি জানা আছে, জানা নাই?
আমি আবার বোঝাবো, যদি না বুঝি থাকিস আবার বোঝাবো। পাশে গল্প করলে বোঝা যাবে না, তোর দুজনক বোঝাবো না। তো পাশে বক বক করছে আজান, ওই শিমুল টুকটুকের কথা বলছে। আর হ্যাঁ h/2, আমি দেখ আবার প্রথম থেকে বোঝাচ্ছি, আবার দেখ। পুরা চৌবাচ্চা ছিল, সম্পূর্ণ চৌবাচ্চা খালি করবি, তুই কি তুলবি? পানি তুলবি। পুরো উচ্চতা। এখন আমরা কি জানি, আমরা কি জানি, পি না দেয়া থাকে, এম সমান আমরা কি জানি, প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, কি বলছে? একটি সিলিন্ডার আকৃতির, এই যে এই টাইপের সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর উচ্চতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ। একটি পাম্প এই ট্যাঙ্ক হতে কি তুলছে? পানি তুলছে। পাম্পের প্রদত্ত ক্ষমতা কত? প্রদত্ত ক্ষমতা মানে এটা কার মান? পি ইনপুটের মান। এর কর্মদক্ষতা দেওয়া আছে ইটা, ইটা সমান 70%, মানে 0.7। পাম্পটিকে সম্পূর্ণ খালি করতে কত সময় লাগবে? পাম্প কি করছে? খেয়াল কিন্তু এখানে, পাম্প কি করছে? সম্পূর্ণ খালি করছে। তার মানে কার মান বের করতে হবে আমার? টির মান বের করতে হবে। সম্পূর্ণ খালি করতে আমরা কি জানি? টি আউটপুট সমান কত? mgh/2 বাই কত? টি। এখন এখান তো আমার কার মান বের করতে হবে? টির মান। তার মানে পি আউটপুটের মান জানতে হবে। এটা কোথায় থেকে জানবো? ইটা সমান আমরা কি জানি? পি আউটপুট বাই পি ইনপুট। ইটার মান হচ্ছে 0.7, পি আউটপুটের মান এখান থেকে বের হবে। পি ইনপুটের মান কত? 75। তাহলে পি আউটপুট কত আসে বলেন? 75 ইন্টু 0.7 কত হয়? হ্যাঁ, 52, 52.5। সব লিখছি ইংরেজির, ও বলছে বাংলায়, বলবি 52.5। আচ্ছা দেখ, এটার মান হচ্ছে 52.5। সবাই খেয়াল কর, এম এর মান কি দেওয়া আছে? এম এর মান দেওয়া নাই, তাহলে এম এর জায়গায় কি লিখতে হবে? রো পাই আর স্কয়ার এইচ, জি h/2, নিচে কত? টি। 52.5 সমান রোর মান কত? 1000, পায়ের মান কত? 3.1416। আর এর মান কত? আর এর মান 2, 2 স্কয়ার মানে কত? 4। এইচ এর মান কত? 4। জির মান কত? 9.8। আর এখানে কি আছে? h/2। এইচ এর মান কত? 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। আর নিচে হচ্ছে আছে কত? টি। এখান থেকে টি সমান কত হয়?
যত হবে এত সেকেন্ড। সেকেন্ড যদি আপনাকে বলে যে পাম্পটিকে সম্পূর্ণ খালি করতে কত ঘন্টা লাগবে, তাইলে এখানে যে আনসারটা আসবে ওটাকে কি দিয়ে ভাগ দিবেন? 60 দিয়ে। যদি বলে কয় দিন লাগবে, তাইলে কত দিয়ে ভাগ দিবেন? দিন। সেকেন্ডকে দিন বানাইতে হয় কিভাবে? প্রথমে আপনি 60 দিয়ে ভাগ দিলে ঘন্টা আসবে, এই মিনিট আসবে। আবার 60 দিয়ে ভাগ দিলে কি আসবে? ঘন্টা। তারপরে আবার 24 দিয়ে ভাগ দিলে কি আসবে? দিন। বোঝা গেছে? ঠিক আছে, পানি তুলে খালি করব। দেখ, মনে কর এটা একটা চৌবাচ্চায়, সবাই টাকা বোর্ডে টাকা, পরে আর দেখাবো না নে। আর পেছনে যদি এবার কথা হয়েছে, পেছনে কথা হলে কিন্তু এবার আর ঝামেলা আছে। সুন্দর মতো দেখবি, আগেরটা যে বুঝেছি সেটা সে 100% বুঝবে। এটা হচ্ছে আমাদের চৌবাচ্চা। এই চৌবাচ্চার হাইট কত? এখন পানি আছে কতখানি? পানি আছে এই অর্ধেক পরিমাণ। ঠিক আছে, আমি যে চিত্র আঁকাই, তোরা কি তোলার সময় চিত্র আঁকাইস? চিত্র কিন্তু না আঁকালে আমার লেকচারটা তোর মনে পড়বে না, চিত্র আঁকাইলে মনে পড়বে। আর মনে পড়ি কি বললো, ইউটিউবে আছে, ভুলে গেলে দেখিলে বন্ধু। এই যে এই পুরাটুকু কত, এখানে একটা মোটর বসাইলাম আমি, এটি কালো কালি দিয়ে আঁকে। এখানে একটা মোটর বসাইলাম, এই মোটর দিয়ে এই চৌবাচ্চাটাকে খালি করতে হবে। তাহলে পানি তুলে আমরা রাখবো কই? পানি তুলে তো এখানে রাখবো, তাই না? দিস ইজ পানি। পানি তো লাল হয় নাকি? লাল পানি দিলে ছেলেবেলে গান গাওয়া শুরু করবেন, হালকা মেরেছি ভাই লাল পানি। বাহ, তুই তো খুব পজিটিভ চিন্তাধারীর লোক। এই দেখ, পুরা এই পানির ভর কেন্দ্র কোথায় ছিল? আচ্ছা আগে আমি দেখি পানি কি পরিমাণ আছে। এইটুকু কি পরিমাণ? h/2 না? আর এটুকু কি পরিমাণ? h/2। ঠিক আছে, পানির ভর কেন্দ্র সবাই টাকা, সবাই খেয়াল করবি। পানির ভর কেন্দ্র কোথায় ছিল? মাঝখানে, এখানে ছিল। ঠিক আছে, এখান থেকে তুলে পানিকে আমি এখানে রাখছি, এর ভর কেন্দ্র এখানে, তাহলে ভর কেন্দ্রের সরণ কতখানি হয়েছে? এইটুকু পরিমাণ না? আচ্ছা, h/2 এর অর্ধেক কত বলতো? h/4। h/2 এর অর্ধেক কত? h/4। যেমন h এর অর্ধেক কত? 2। h এর অর্ধেক হচ্ছে h/2। তাহলে h/2 কেও অর্ধেক করতে হবে। 2 এর নিচে কিছু নাই মানে কত আছে? 1। উপরেরটা ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকবে, গুণ হয়ে নিচেরটা উল্টাই যাবে, তাহলে কত হয়? h/4। h/2 এর অর্ধেক h/4। যারা বুঝিস নাই তারা দেখিলে। তাহলে আমার সরণ কতখানি হয়েছে? h/4 প্লাস h/2 পরিমাণ। সরণ কতখানি হয়েছে? h/4 প্লাস h/2। তার মানে এখানে লসাগুটা কত হয়? 4। লসাগু করলে কত হয়? h প্লাস 2h, তার মানে 3h/4। আমার ভর কেন্দ্রের সরণ হয়েছে 3h/4। ঘুমাচ্ছিস কে? আমি বুঝাচ্ছি এই জায়গায়, তুই নিচের দিকটা কি করছিস? তাহলে কার্যকর ক্ষমতা কি হবে? এই কার্যকর ক্ষমতা কি হবে? পি আউটপুট সমান mg ইন্টু 3h/4 নিচে কত? টি। এবার যদি আমার এম না দেওয়া থাকে, সিলিন্ডার আকৃতির বললে রো পাই আর স্কয়ার এইচ, আর আয়তাকার ঘনবস্তু বললে রো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, বোঝা গেল? এটা কি অঙ্ককরণ লাগবে আমার? না, হয়নি। তোরা যেটা বললি সেটা হয়নি, ভুল বলেছিস। দেখ, যদি বলে, দেখ সিলিন্ডারের জন্য, সিলিন্ডার আকৃতির জন্য কি হবে? সিলিন্ডার আকৃতির জন্য পি আউটপুট। এর আগে কিন্তু পানি কি ছিল? সম্পূর্ণ ছিল। এবার পানি কি আছে? অর্ধেক। তার মানে আয়তন কি? অর্ধেক না? তাইলে এম এ জায়গায় কি বসাইতে হবে? রো পাই আর স্কয়ার এইচ, সামনে একটা হাফ গুণ হবে।
আয়তন কি অর্ধেক হয়ে গেছে না? এবার পানি অর্ধেক ছিল মানে আয়তন অর্ধেক, ইন্টু জি ইন্টু 3h/4 ইন্টু টি। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, তুই মুখস্থ করলে 100% ভুলে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা বের করে তোকে দেখাই দিচ্ছি কিভাবে বের করতে হবে, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর অঙ্ক যখন আসবে তখন চিত্র আঁকাই আঁকাই বের করতে হবে, সবকিছু বের করলে তোর মাথায় থেকে যাবে সব। পুরা পুরা আয়তনের যখন ছিল তখন আমরা আয়তনটা কত বসাইতাম? পাই আর স্কয়ার এইচ। এবার কি পুরা আয়তনে আছে? কোন আয়তনে আছে? অর্ধেক আয়তনে, এজন্য আয়তনের সামনে হাফ গুণ হবে। হাফ মানে তো অর্ধেক, তাই না? বোঝা গেল? আচ্ছা, যদি বলে আয়তাকার ঘনবস্তু তাহলে কি হবে? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এম যদি না দেয়া থাকে তাহলে কি হবে? পি আউটপুট সমান রো ইন্টু হাফ কত? এ বি এইচ ইন্টু জি ইন্টু 3h/4 ভাগ টি। সব মান তুই বের করতে পারবি। আশা করি সবাই বুঝেছিস। কি করতে হবে? এটি তোরা বের করবি। 1/3 খালি করতে। সবাই একটু খেয়াল কর, আমি চিত্রটা আঁকাই দিই, তোরা বের করবি। চিত্রটা আঁকাই দিই, দেখ। দিস ইজ চৌবাচ্চা, দিস ইজ দ্য হাইট অফ চৌবাচ্চা, দেয়ার ইজ মোটর। এখান থেকে আচ্ছা, পানি কতখানি আছে? ক্যামেরা চলছে? খালি তো ভদ্রকের কথা বললাম। পানি আছে কতখানি? 1/3 পানি আছে। কত? 1/3 পানি আছে। তার মানে পুরাটা এইচ হইলে পানি আছে কতখানি? h/3 খালি আছে কতখানি? এর সাথে কত যোগ করলে এইচ হবে? এর সাথে বাড়ির যায় 2h/3 যোগ করবেন, দেখবেন এইচ হচ্ছে। বুঝলেন? এখান থেকে এটুকু h/3 হলে এটুকু কত? 2h/3। আপনি একটা নলের মাধ্যমে কি তুলছেন? পানি তুলে কোথায় রাখছেন? এখানে রাখছেন। পানির ভর কেন্দ্র, উঠানো পানির ভর কেন্দ্র এখানে, আর এমনি ভর কেন্দ্র কোথায়? এমনি ভর কেন্দ্র যদি এখানে হয় তাহলে এইটুকু হচ্ছে ভর কেন্দ্রের সরণ। মাঝখান কি হইলো? মাঝখান তো হয় নাই, মাঝখান তো এইখানে। এই যে h/3 অর্ধেক কত হবে বলেন তো? অর্ধেক মানে এর সাথে খালি নিচে যেটা আছে ওর সাথে 2 গুণ করে যাবেন, তাহলে এটা কত হবে? h/6। ভর কেন্দ্রের সরণ কতখানি হয়েছে? এটা প্লাস এটা, তার মানে 2h/3 প্লাস h/6। লসাগু যদি 6 হয় তাহলে হয় 4h প্লাস h, মানে কত? 5h/6। তাহলে পি আউটপুট কত হবে? mg 5h/6 বাই কত? টি। যদি ও এটি তো তোদের করতে বললাম, আমি করলাম কেন? mg ইন্টু 5h/6 ভাগ টি। গেল, পি আউটপুট বের হইলো। এবার যদি আপনাকে বলে যে এখানে এটা সিলিন্ডার আকৃতির, কিন্তু কি দেওয়া নাই? ভর দেওয়া নাই, তাহলে এম এর জায়গায় কি বসাইতে হবে? সিলিন্ডার বললে রো এম সমান কত বসাইতে হবে? রো 1/3 পাই আর স্কয়ার এইচ, যেহেতু 1/3 বলছে। তাহলে আয়তনের এখানে কত, এই আয়তাকার ঘনবস্তুর এখানে কত বসাইতে হবে? আয়তাকার ঘনবস্তুর এম সমান সমান রো 1/3 এবি এইচ। এই যে ফার্স্ট ইয়ারের এই যে এডি